বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হইলেন সালাত কি এবং সালাত কত প্রকার, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। সালাত কি? সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। নামাজ কি? নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। কি স্মরণ? কেমন স্মরণ? কোন ধরনের স্মরণ? এবং অশ্লীল মন্দ কাজ থেকে ফিরে থাকার আরেক নাম হলো সালাত। আর এই সালাতের কথা আল্লাহ তাআলা কোরআনে ৮২ জায়গায় সালাত কায়েম করার কথা কেন বলেছেন? মহান আল্লাহ যদি সালাত কায়েম করার কথা একবার বলতো কোরআনে, তবেই তো মানুষ মানত। কিন্তু ৮২ জায়গায় কেন আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন? তাহলে সালাতের প্রকারভেদ রহিয়াছে, যেমন ৮২ ভাবে সালাত কায়েম করার কথা বলা হইয়াছে। যে মানুষের দ্বারা সালাত কায়েম হইয়া থাকে সে মানুষের দ্বারা কখনো মানুষের উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না। সালাতের ৮২টি ভাব আছে, তাহার কিছু ভাব প্রকাশ করিতেছি। যেমন রুকু সেজদার মাধ্যমে যে সালাত কায়েম করিয়া থাকি, এটি এক প্রকার সালাত। সর্বসময় আল্লাহকে স্মরণ রেখে জিগিরে থাকি, এটাও এক প্রকার সালাত। এই সালাত যখন আমার মধ্যে ধরিয়া রাখিব, তখন আমার দ্বারা কি কি বিষয় ঘটিতে পারে? প্রথমে ঘটিবে আল্লাহ ও রাসূলের কথা মনে পড়তেই শিরশির দিয়া উঠিবে এবং চোখে দিয়ে অজরে পানি ঝরতে থাকিবে, এবং এরপরে সালাত যাহা ৮২ ভাবে সালাত কায়েম হইতে থাকিবে। যেমন কোনো মানুষ অসুস্থ থাকিলে বা চেনা অচেনা যে ধরনের লোকই হোক না কেন, তাহার সুস্থতার জন্য জান মাল দিয়া চেষ্টা করিতে থাকিব। একজন বিপদে পড়িয়া গিয়াছে, জান মাল দিয়া তাহাকে উপকার করিতে উঠিয়া পড়িয়া লেগেছেন। এবং হেতিম লোকদেরকে তাহাদের খেয়াল রাখা, নিজের স্বার্থের জন্য তিনি কখনো চিন্তা করে না। মানুষকে বিপদে ধৈর্য ধারণ করিতে বলেন। কেউ অভাবে পড়ে কাজ কাম না করিতে পেরে না খেয়ে শুয়ে আছে, ৪০টি ঘর পর্যন্ত দেখাশোনা করেন এবং নিজের গায়ের চাদর কানেও এক অসহায় মানুষের গায়ে তুলে দেন। আরও বলে থাকেন, এই দুনিয়ায় আমরা মুসাফির হইয়া এসেছি, আজ আছি তো কালকে থাকিব না। এই স্বভাব চরিত্র যদি কোনো মানুষের মধ্যে দেখা যায়, তখনই আমরা মনে করে নিব এই মানুষটি সর্বসময় সালাতি গণ্য হইয়া আছে। আর যদি দেখি এই স্বভাব চরিত্র একজন নামাজ বা সালাতকারীর মধ্যে নেই, তখনই বুঝে নিব ওই ব্যক্তি সালাতকারী নয়। ৮২ ভাব সালাতের মধ্যে কয়েকটি সালাত বর্ণনা করিলাম। এইভাবে ৮২ ভাব
সালাত কায়েম বা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করিতে হবে। মসজিদে যাইয়া নামাজ পড়ি, নামাজের নিয়ম মতোই পড়ার চেষ্টা করি, কিন্তু বিরাশিভাবে সালাত কায়েম করার চেষ্টা করি না। এই জন্যই করি না যে কাউকে উপকার করিতে যাইয়া যদি টাকা পয়সা লাগে, তাই আমরা করি না। তাহলে কোন কাজটি কেমন করে কোনভাবে করিলে আল্লাহ রাসূলের প্রেমে পড়িয়া নিজকে ঠিক করিতে পারিব, সেই জন্যই অলিয়া উলিয়াদের কাছে যাইতে হবে। তাহারাই এই পদ্ধতি জানেন। আর আমি শাহ আলম একমাত্র আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির কাছে যাইয়া যতটুকু জেনেছি। আমাদের সকলকে আল্লাহ তাআলা ৮২ভাবে সালাত কায়েম করার তৌফিক দান করুন। এই জন্যই আল্লাহ বলিয়াছেন, দুর্ভোগ সেই নামাজকারী যে হেতিমকে খাদ্য ও বস্ত্রদানে উৎসাহিত করে না এবং হেতিমের গলা ধাক্কা দেয়। দুর্ভোগ সেই নামাজকারী। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।